হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর টিচিং এসসি। আজকে ক্লাসে আমি তোমাদেরকে নিউটনের মহাকর্ষ সূত্রটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের নতুন চ্যাপ্টার মহাকর্ষ। তো এর যেটা ফার্স্ট পার্টে আছে মহাকর্ষ যে সূত্রটা আছে নিউটনের, ওটা নিয়ে আলোচনা হবে। তার আগে কয়েকটা জিনিস বলি এটা শুরুর আগে, যে মহাকর্ষ যে কোনো ধরো এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে কী হয়, একটা আকর্ষণ বল কাজ করে। মানে ধরো আমি যদি দুটো পার্টিকেল রাখি, ঠিক আছে, এরকম ধরো দুটো পার্টিকেল, সাপোজ এটা একটা পার্টিকেল নিচ্ছি আর এটা একটা পার্টিকেল নিচ্ছি, ধরো এটা ধরো অন্য কালারে আমি আরেকটা পার্টিকেল নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এবার এই দুটো পার্টিকেল কিন্তু মহাবিশ্বে কী হয়, এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল সর্বদাই কিন্তু কাজ করে। এবার এই যে এদের মধ্যে আকর্ষণ বলটা, তুমি বলে বাস্তবে কি আমরা দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে সেটা কি বাস্তবে দেখতে পাচ্ছি? এটা কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি না। তার একটা কারণ হচ্ছে কি, যে এই বলটা বাস্তবে কিন্তু চোখে দেখা যায় না। এই বলটা আমাদের কিছুটা কি হয়, এতটাই কম যে মোটামুটি সহজে মানে কোনো একটা পরীক্ষা এক্সপেরিমেন্ট দ্বারা কিন্তু সহজে ফিল করতে পারবে না। এটাকে করার জন্য মানে সূক্ষ্ম একটা এক্সপেরিমেন্ট আছে, যেটা তুমি সহজে বুঝতে পারবে যে এটা পরস্পরকে আকর্ষণ করছে। তো এইটাই নিউটনের কিছু মহাকর্ষ সূত্রে দেখানো হয়েছে, যে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে কী হচ্ছে, আকর্ষণ করছে। তাই মহাকর্ষ সূত্রে এই আকর্ষণ বলের মানটা কত, সেটাই এই সূত্রের মধ্যে বিবেচনা হবে। এবার দেখো, তার মানে কি এটা মনে হয় বাস্তবে যে হয় না, এই আকর্ষণটা কিন্তু বাস্তবে কিন্তু আমাদের দেখানো যায় না, বাট এটা কিন্তু আকর্ষণ করে। এটা একটা খুব কম পরিমাণ বল দ্বারা, যে বলটা মানে কি মানে তুমি নেগলেক্ট করতে পারো, এতটা পরিমাণ কম বল, ঠিক আছে। ওই জন্য বাস্তবে আমাদেরকে অনুভব হয় না ওই বলটা, কিন্তু এটা সূক্ষ্ম এক্সপেরিমেন্ট দ্বারা এটা বোঝানো যায়। তাহলে কি দেখো, প্রথমে দেখো মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র কি বলছে দেখো, বলছে বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। ঠিক আছে, একটা আমি ছবিটা আঁকলে তোমরা দেখতে হবে, এই স্টেটমেন্টটা ওই জন্য আগে লিখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এটি লিখবে বিশ্বের যে কোনো দুটি বস্তু কোনো পরস্পরকে তাদের সংযোগের সরলরেখা বরাবর, মানে সরাসরি সামনাসামনি, এদিকে হচ্ছে একটা সংযোগ সরলরেখা। ওটা ধরো এরকম দুটো বস্তু যদি নিই, এটা এ একটা বি, তাহলে এদের সংযোগ সরলরেখা কী হবে, এই মিডিল বরাবর যেটা সংযোগ সরলরেখা এই বরাবর কিন্তু কাজ করবে। এটা আমি ছবিটা ভালো করে দেখাচ্ছি পরে। আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যেকার
ঠিক আছে, বা তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা বলছে। তার মানে কি, দেখো আমি দুটো ছবি নিচ্ছি এখানে, ধরো এই সাইডে একটা লাল কালার পার্টিকেল নিচ্ছি আর একটা ধরো গ্রিন কালারের দুটো পার্টিকেল নিচ্ছি। ঠিক আছে, এবার এদের সংযোগী সরলরেখাটা যেটা, সেটা ধরো এটা একটু মিডিলে হবে জাস্ট, এটা মিডিল করে হবে তোমরা সেন্টারে। এটা সেন্টার করে তোমরা ধরো সেন্টার করে এটা হচ্ছে, ঠিক আছে, দুজনকার সেন্টার টু সেন্টার। তাহলে এটাকে যে এ পার্টিকেল, এটা হচ্ছে বি পার্টিকেল, এইগুলো ধরো আমি এটা ধরলাম এদের এটা সেন্টার, এটা এর ক্ষেত্রে সেন্টার, এটা ধরলাম C1, এটা সেন্টার C2, ঠিক আছে। এটা হচ্ছে পার্টিকেল এ, এটা পার্টিকেল বি। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো আমি এখানে দিচ্ছি এই ডিস্টেন্সটা ধরো আর, ঠিক আছে। এ বলছে যে প্রথমে বলেছে বিশ্বের যে কোনো দুটি বস্তু কোনো পরস্পরকে তাদের সংযোগী সরলরেখা বাড়াবো, মানে এই যে এদেরকে কানেক্টেড করছে যে লাইনটা ধরো সেন্টার টু সেন্টার, এই সরলরেখাটা বরাবর কিন্তু আকর্ষণ বলটা কাজ করবে। আর এই যে আকর্ষণ বলের মান এই বস্তু কোনো দুটি ভরের গুণফলের সমানুপাতিক। মানে ধরো এই ক্ষেত্রে আমি সাপোজ ভর নিলাম, এই পার্টিকেলটার ক্ষেত্রে ভর হচ্ছে ধরো MA, ঠিক আছে, আর এই পার্টিকেলটার ভর ধরো MB যদি বলি, তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে F যে বলটা কাজ করছে F সমানুপাতিক কী হবে, বা এটাকে আমি বলে দিলাম M এর জায়গায় আমরা ধরো এটাকে বললাম M1, এটা M2 বলছি, ঠিক আছে। তাহলে M1 এদের ভরের কী হচ্ছে গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। আরেকটা কি বলছে দেখো, বস্তু কোনো ভরের গুণফলের সঙ্গে তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে যে দূরত্ব কত হচ্ছে আর, এর বর্গ, তার মধ্যে দেখো মানে r², এর কেবল ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/r²। এবার যদি তোমরা এখানে যৌগিক ভেদকে কাজে লাগাও, দুটোকে একসাথে নিলে, তাহলে F সমানুপাতিক আমরা কি করতে পারি M1 M2 বা এখানে হচ্ছে r²। এবার যদি সমানুপাতিক থেকে আমি যদি সমান চিহ্ন করতে চাই, তাহলে আবার সে আগের মতনই রুল, একটা ধ্রুবক সংখ্যা লাগে, তাহলে ধ্রুবক সংখ্যা কী হবে G সমান M1 M2 বা এখানে কি হচ্ছে r²। এবার এখানে দেখো M1 M2 বাই r² যে ফর্মুলাটা, এটা কাজে লাগাম। জিটা কি, এবার দেখো জিটা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাই কি হচ্ছে এখানে কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক, এটা লিখে রাখবে। জিটাই কি হচ্ছে, এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, এটা কি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এবার দেখো তার মানে কি এই যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এদের কিছু বৈশিষ্ট্য আছে। ধরো তোমাকে এবার ব্যাপারটা জানতে হবে যে মানে এই যে এরা কি হচ্ছে যখন দেখো পরস্পরের সাথে, দেখো এই ফর্মুলাটাকে এখানে বলা হয়, এই যে এই জিনিসটার নাম হচ্ছে কি ব্যস্ত বর্গের সূত্র, 1/r² যে ফর্মুলাটা, এটাকে বলা হয় কি
ব্যস্ত বর্গের সূত্র। ঠিক আছে, মানে যে কোনো বল যদি 1/r² সঙ্গে এরকম সমানুপাতিক হয়ে যায়, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাকে বলে ব্যস্ত বর্গ সূত্র আর কি। এটা তোমরা লিখতে পারো, এটা জাস্ট আমি একটু বোঝানোর জন্য ব্যাপারটা লিখে রাখবো। যে কোনো বলের ক্ষেত্রে এটা কুলম্বীয় বলের সময় কাজে লাগবে। এটা ব্যস্ত বর্গ মানে কুলম্বীয় বলটা কিন্তু ব্যস্ত বর্গ সূত্রটা মেনে চলে। এবার এইখানে যে একটা ব্যাপার হয় যে এইখানে এই ভরটা যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু মহাকর্ষীয় ভর। ঠিক আছে, মানে এইখানে যে সমস্ত m1 m2 যেটাকে বলা হয় এটাকে লিখে রাখবে তোমরা। এখানে যেহেতু মহাকর্ষের কেস হচ্ছে m1, ঠিক আছে, m2 এগুলো কি হচ্ছে মহাকর্ষীয় ভর। ঠিক আছে, আর যেটা যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রে তোমরা যখন করেছিলে ওটাকে বলা হচ্ছে কি জড়ত্বীয় ভর। ঠিক আছে, এখানের জন্য মহাকর্ষের জন্য কি মহাকর্ষীয় ভর এখানে বলা হচ্ছে। এবার জি এর মানটা অ্যাপ্রক্স কত হয় সেন্টিমিটার, মানে সিজিএস ইউনিটে করে রাখবে আর এসআই ইউনিটে করে রাখবে যে কত হয় ম্যাক্স ভ্যালুটা। মানে তোমাদের মোটামুটি ধরো জি এর মানটা এখানে, জিটা তোমাদের সেক্ষেত্রে একটা ধরো এককের মানটা বার করতে হবে, জিটা কি বটে। ঠিক আছে, তো জি এর ক্ষেত্রে আমি ধরো প্রথমে বললাম মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা, এখানে এড করবে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা প্রথমে বেসিক জিনিস এটা। আচ্ছা, তাহলে এফ সমান যদি আমি এটা বসাতে পারি জি m1 m2 বাই r², তাহলে জি সমান কী হবে এফ r² বাই m1 m2। এবার মাত্রাটা এখানে দেখো মাত্রা কীরকম হবে, এফ এর মাত্রা কি m l t⁻², আর এর মাত্রা কি এখানে l², নিচে কি হচ্ছে দুটো m আছে, তাহলে আমি একবারে করে দিচ্ছি m²। তাহলে এখানে অ্যাকচুয়াল কি হচ্ছে m⁻⁻1। ঠিক আছে, তারপরে দেখো এল আছে তিনটে আছে, তাহলে l³ আর টি দেখো -2 একটা আছে, তাহলে টি ওটা -2। ঠিক আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা শেষ করো। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এটা পেলে। এবার একক, এটা থেকে একক হয়ে যাবে মহাকর্ষীয় ধ্রুবকের একক। তাহলে একক কি হবে, এটা এককের মান হবে জি সমান আগের মতো এটা ধরো বসাই যদি এফ r² বাই m1 m2, তাহলে আমি এসআই নিচ্ছি ফার্স্টে, এসআই একক, এসআই একক, এসআই একক হচ্ছে কি এফ এর হচ্ছে নিউটন ইন্টু এখানটা হচ্ছে মিটার², বাই নিচে কি m1 m2 দুটোই কিন্তু এখানে ভর, তাহলে এখানে kg² করে দিচ্ছি, তাহলে ঠিক হবে নিউটন মিটার² kg⁻²। ঠিক আছে, আর এটা যদি সিজিএসে বলো তাহলে সিজিএস একক সিজিএস একক কী হবে, একটা হবে ডাইন, এটা মিটার² যাবে কী হবে সেমি², বাই নিচে এটা কি হচ্ছে g⁻²
স্কোয়ার, তার মানে হচ্ছে ডাইন ডট এটা হচ্ছে সেমি স্কোয়ার, ঠিক আছে, ডট গ্রাম টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার এখানে জি লিখতে পারো অনেক শর্টে, সিএম এর জায়গায় সেন্টিমিটার লিখে, গ্রামের জায়গায় জিএম লিখে না শুধু জি লিখে দেয় অনেক সময়, ঠিক আছে। তো এই জন্য তোমরা এটা শুধু জিএম এর জায়গায় জিও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নয়। এবার যদি ডেফিনেশন বলে তাহলে ডেফিনেশনটা কীরকম বলবে, যদি বলে যে এখানে 1 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 বলতে কী বোঝো, এই ডেফিনেশন হিসাবে যদি নিয়ে যাই আমি, তাহলে ধরো এম এর জায়গায় m1, ঠিক আছে, ডেফিনেশনে নিয়ে গেলে যদি m1 সমান m2 সমান যদি 1 হয়, ঠিক আছে, m1 সমান m2 যদি 1 হয়, আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা তো যদি r সমান যদি 1 হয়, তাহলে g সমান কী হয়ে যাচ্ছে f ইন্টু 1 স্কোয়ার আর নিচে 1 ইন্টু 1, তার মানে এটা আসছে g সমান f। তার মানে এর ডেফিনেশনটা হবে যে একক ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, ঠিক আছে। এবার এই রাশিগুলোর ক্ষেত্রে এর একটা জি এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে, যেটা সিজিএসও মান আছে, এসআই মান আছে, ওই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে জি এর মান ঠিক আছে, এসআই বলছি ধরো 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। আর যদি সিজিএসে বলতে চাও 6.67 into 10 to the power -8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার জিএম লিখতে পারো, শুধু জি লিখতে পারো -2, ঠিক আছে। যেহেতু আমি আগে জিএম লিখে দিলাম, তা সেই জন্য ওটা তোমরা জিএমও করতে পারো বা শুধু জি লিখতে পারো জিএমের জায়গায়, ঠিক আছে। তো এবার একটা হয় কি যে মহাকর্ষীয় বলটা যখন ভেক্টর রূপে এঁকে দেওয়া হয়, ভেক্টর রূপটাতে, তখন কী হবে দেখো, এই জি এর মানটা যেটা ভ্যালুটা বেরোলো, ওইখানে এফ সমান ধরো আমি যদি একটা বল বলি, মানে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে। এবার ধরো আমি যদি ভেক্টরে
ঠিক আছে, ভেক্টর অনুযায়ী ফেলে। ধরো মহাকর্ষ বলে এরকম দিচ্ছি, ভেক্টর রূপ। এটা কীরকম ভাবে হবে দেখো, ধরো F12 আমি যদি বলি এখানে F, আচ্ছা এটা কী জিনিসটা বুঝতে হবে। ধরো M1 ক্যাপিটালে যেমন করেছিলাম, M1 ভরের ওপর, M1 ভরের বস্তুর ওপর M2 ভর কর্তৃক প্রযুক্ত বল হবে। ঠিক আছে, প্রযুক্ত বল হবে। ধরো এটাকে যদি আমি বলি ভেক্টর দিলে এফ অফ M1 ভরের বস্তুর ওপর, ঠিক আছে, M2 মানে ভরের বস্তু কর্তৃক, তাহলে 1 ওপর 2 জন্য F12 করলাম, তাহলে G অফ M1 M2 নিচে হচ্ছে কি আর অফ, ধরো বলটা হচ্ছে দেখো মানে ডিস্টেন্সটা কিন্তু উল্টো দিকে, আর অফ 2 1 করছি, তাহলে এটার জন্য কি হবে এটা। তাহলে এবার এর জন্য কি একটা দুদিকে ভেক্টর যদি সমান করতে হয় তাহলে এইদিকে একটা একক ভেক্টর দিতে হবে, তাহলে এটা এমনি ক্যাপ দিলাম। ঠিক আছে, এবার এটাকে যদি উল্টোভাবে লিখি আমি জিনিসটাকে, ধরো এটাকে যদি আমি বলি যে M2 ভরের বস্তুর ওপর M1 ভর কর্তৃক প্রযুক্ত বল হবে F অফ, এটা যদি 2 1 বলি, G অফ M1 M2 বাই R অফ 1 2 স্কোয়ার। এটার জন্য এরকম জিনিসটা হচ্ছে। ঠিক আছে, মানে 2 ওপর 1 জন্য কী হলো, আমি বলটা এরকম লিখলাম, আর এখানে দেখো আরটা দেখো 1 2 করেছি। ঠিক আছে, অপোজিটটা হচ্ছে ওই জন্য অপোজিট জিনিসটা করলাম মহাকর্ষ। এবার এখানে যদি আমি ধরো একটা ছোটোখাটো অঙ্কর মতো দেখাই তোমাদের যে কীরকম এখানে আসবে, একবার সোজা দিচ্ছি বেসিক কোশ্চেন একটা। ধরো এটা কোশ্চেন 1 দিচ্ছি, পাঁচ কেজি ভরের একটা বস্তু দিচ্ছি, 5 কেজি এবং 8 কেজি ভরের বস্তুর ভেতর আকর্ষণ বল কত
যখন তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব 10 সেমি। ঠিক আছে, এটা কত? এবার এই ধরনের অঙ্কতে কী করবো, ফর্মুলাতে একটা জানো, এখানে একটা কাজ আছে তোমাদের, যে দূরত্বটা আছে আরটা দেখো 10 সেমি আছে, 10 সেমি মানে 10 বাই মিটার ডেসি সেমি 100 করবো, মানে 0.00 কেটে 0.1 মিটার। ঠিক আছে, তাহলে এফ এর মানটা কী হবে? এফ সমান ফর্মুলা কি, জি অফ m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি এর মানটা 6.67 আমি এসআই রাখছি ইন্টু 10⁻, এখানে দেখো আমি আগে দেখাচ্ছি -11 বসালাম, সিজিএস এসআই তোমাদের যেন ভুল না হয়, মানগুলো ওই জন্য লিখে দিলাম 6.61 10⁻−11 ইন্টু, তার সাথে ধরো একটা 5 আছে আর একটা হচ্ছে 8, আর নিচে হচ্ছে ধরো 0.1 এর এটা আমি স্কোয়ারে দিয়ে দিচ্ছি মানটা। তাহলে আমি ক্যালকুলেটারে বসাই, মানটা আসছে ধরো তোমাদের দেখি 6.67 ইন্টু এটা হচ্ছে তোমাদের 40 আর বাই হচ্ছে 0.1 এটা স্কোয়ার, এটা তোমাদের আসছে, আর এখানে 10⁻11 আছে -11, মানে ধরো 26 পয়েন্ট তোমাদের প্রায় 68 এর কাছাকাছি আসছে, ইন্টু 10⁻−8। ঠিক আছে, 26.68 ইন্টু 10⁻−8 নিউটন। ঠিক আছে, দেখো বলের পরিমাণটা একবার লক্ষ্য করো কতটা পরিমাণ কম, 10⁻−8, 26 10⁻68 ইন্টু 10⁻−8, এই বলটা এই জন্যই মানে বোঝা যায় না, এটা এতটা পরিমাণ বলটা কম। ঠিক আছে, মহাকর্ষ বলটা। এবার এইটার জন্য তোমাদের কি হয়, একটা এরকম ছোটোখাটো একটা ডেরিভেশন থাকে, ধরো এরকম যদি এর সাথে আমি জিনিসটা করে দিচ্ছি, 2 নম্বর কোশ্চেনে বলছে সমান ভরের দুটি কণা পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের প্রভাবে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, প্রত্যেক কোণার গতিবেগ কত? ঠিক আছে, এটার জন্য এই ছবিটার জন্য ধরো আমাকে একটা ডায়াগ্রাম ধরো করতে হবে। ঠিক আছে, ডায়াগ্রামটাকে দেখায়, ধরো এরকম একটা ছবি নিলাম,
এবার ধরো এই বৃত্তপথই কি হচ্ছে, ধরো এটা আর ব্যাসার্ধের বৃত্তপথ, ঠিক আছে, এটা আর ব্যাসার্ধের বৃত্তপথ। এবার ধরো একটা দুটো সমান ভরে কোণা ধরো ঘুরছে, আমি ধরলাম একটা এইদিকে একটা এম ভরে কোণা আছে, এইদিকে হচ্ছে এইদিকে যাচ্ছে, আর একটা এইখানে ধরো এম ভরে কোণা আছে, দুটো সমান ভরে বস্তু কোণা আর ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরছে, ঠিক আছে। তাহলে এরকম যদি একটা এদের মধ্যে যে দুটো কোণা আছে, ধরো দুটো এম সমান ভরে, তাহলে এদের মধ্যে কী হচ্ছে দেখো আকর্ষণ বলটা এফ সমান কি বলতে সমান ভরে, তাহলে ফর্মুলা কি জি দুটোই এম, আমি তো ছোটো হাতের এম নিয়েছি এখানে, তাহলে এম এদের মধ্যে ডিস্টেন্স কত দেখো 2r ডিস্টেন্স পরস্পরের সাথে, তাহলে 2r হলে কী হবে 2r স্কোয়ার, এটি কী হবে জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ার। এবার দেখো এই ঘোরার জন্যে এদের মধ্যে দেখো একটা অভিকেন্দ্র বল কাজ করছে, তাহলে অভিকেন্দ্র বলটা কত হবে, ঠিক আছে। আমি ধরলাম ভি বেগে ঘুরছে, ধরি কোণাগুলি ভি বেগে ঘুরছে, ঠিক আছে। এবার ভি বেগে ঘোরার জন্য অভিকেন্দ্র বল এটা কত হবে, অভিকেন্দ্র বলটা ধরো এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর। এবার এম ভি স্কোয়ার বাই আর এই ধরো মানটা আমি বসালাম, এইটা দেখো এই বলটাই কী হবে কিন্তু ওই ওদের মধ্যে যে আকর্ষণ বলটার সঙ্গে সমান হয়ে যাবে অভিকেন্দ্র বলটা। তাহলে আমি শর্তে একটা জিনিস করতে পারি, ধরো এখানে মানে এই এম ভি স্কোয়ার বাই আরটার সাথে জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ারটাকে ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এম এম দেখো একটা সাইড উড়ে গেল, তাহলে ভি স্কোয়ারে একটা এদিকে আর উড়ে গেল, তাহলে এদিকে হচ্ছে জি এটা এম, ঠিক আছে, এটা একটা এম চলে গেল আর 4 একটা আর চলে গেল, তাহলে এটা কত পেলে জি এম বাই 4r, তাহলে ভি সমান কী হবে রুট ওভার জি এম বাই 4r, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এইখানে ক্যালকুলেশনটা যে কত এলে যদি ঘুরে এরকম যদি প্রুফটা করতে দেয় এরকম টাইপের তোমাদের, ঠিক আছে। তাহলে মানটা এটা বসাবে, প্রুফটা যদি এরকম দেওয়া থাকে। তো তোমাদের আজকে ক্লাসটা এত দূরই, এবার নেক্সট ক্লাসে আমি ওই অভিকর্ষ ত্বরণটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।